রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে শুধু দুইটি পথ খোলা, খারাপ বা আরও খারাপ, জানালো আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার বলেছেন যে ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো ভালো পরিকল্পনা নেই। তাকে হয় খারাপ নয়তো আরও খারাপ পথের মধ্যে একটি বেছে নিতে হবে। আজ আইআরজিসির সেনাবাহিনী প্রধানদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন কথা জানিয়েছেন। এরপর জানাবো, ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনায় সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বললেন বাঘের গালিবাফ। ইরানের সংসদ মজলিসের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মোস্তফা খামেনির বার্তা তাদের জন্য ভবিষ্যতের দিক নির্দেশনা এবং 12তম সংসদের কাজের মূল রোডম্যাপ হিসেবে কাজ করবে। তিনি জানান, সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনা ছাড়া ইরান একটি কাজও করবে না, সেটি আমরা কখনো করতেও চাই না। এদিকে ইরান যুদ্ধে ট্রাম্পকে দুর্বল করে দিয়েছে। নির্বাচনের আগে রিপাবলিকানদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান দলের থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন এবং তিনি আসলে এমনভাবে কার্যক্রম চালিয়েছেন যে তিনি ক্ষমতা আসার আগে সবাইকে বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে ভবিষ্যতে আসলে সবকিছু তিনি এমনভাবে করবেন যাতে করে ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দেশে যেন যুদ্ধ না বাধে। কিন্তু তিনি ক্ষমতা আসার পর সেটি কথা রাখতে পারেননি। জানাবো, তৃণমূলের সংসদীয় দলের বৈঠক বাতিল, ৮০ বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ১৮ জন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ডাকা গুরুত্বপূর্ণ এক বৈঠকে পর্যাপ্ত বিধায়ক উপস্থিত না হয় বৈঠক বাতিল করা হয়েছে। ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৮ জন কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত হন। এবং সর্বশেষ জানাবো, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান বললেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান জানিয়েছেন যে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশকে এক তলাবিহীন ঝুড়ি থেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সবাই বলেছিল বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে সেটি জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশেই সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বললেন বাঘের গালিবাফ। আলহামদুলিল্লাহ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ঠিক একইভাবে আমাদের এই কার্যক্রম চালাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী দখলদারদের বিরুদ্ধে আমরা যে অগ্রযাত্রা ভূমিকা রেখেছি সেটি পৃথিবীর ইতিহাসে আমরা আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এও জানাই যে যাতে করে ভবিষ্যতে কখনো এই দখলদারেরা আমাদের রাষ্ট্রের দিকে চোখ তুলেও না তাকাতে পারে, তাই তাদের বিরুদ্ধে আমাদের এই তীব্র আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী তারা ইরান শুরু থেকে আলোচনা করছিল, কিন্তু তারপরও আমাদের উপর যে অনাকাঙ্ক্ষিত আক্রমণের ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেজন্য আমরা মূল বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের অন্যায় ও সন্ত্রাসী কার্যক্রম আমাদের উপর চাপিয়েছে
এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা মূলত বলতে চাই যুক্তরাষ্ট্র আমাদের উপর যেটা করেছে সেটা অন্যায় করেছে। এটা তারা যদি এভাবে করতে থাকে তাহলে ইরানও তাদেরকে কোনো ছাড় দেবে না। ইরানও তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তাই তিনি প্রিয় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, আপনারা সবাই একসঙ্গে চলুন এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে জায়নবাদীদেরকে ধ্বংসস্তূপে পরিণত করুন। ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে শুধু দুটি পথ, খারাপ বা আরও খারাপ বললেন আইআরজিসি জেনারেল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন শীর্ষস্থানীয় কমান্ডার বলেছেন যে ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো বিকল্প নেই। তাকে হয় খারাপ নয়তো আরও খারাপ পথের মধ্যে একটি বেছে নিতে হবে। আজ আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জাওয়ানি তিনি জানিয়েছেন, যুদ্ধে ট্রাম্পের পরাজয় এখন সবার কাছে স্পষ্ট। তার সামনে এখন দুটি পথ খোলা, হয়তো খারাপ পথ অথবা ভালো পথ। জাওয়ানি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে মূলত যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিলেন সেটি আসলে ইরান পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এর ফলে হয়েছে কি, ইরান আসলে এখন নিজেরা পুরো বিশ্বের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আর অপরপক্ষে এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা কিন্তু আসলে কোনো কিছুই করতে পারেনি। তারা একরকম ব্যর্থতার পর্যবস্তুতে পরিণত হয়েছে। তাদের অবস্থা হয়েছে এমন, তারা আঙ্গুর ফল টক সেটি বলার আগে আঙ্গুর ফল খেতে গিয়েছিল, কিন্তু সেখানে কাটার আঘাত পাওয়ার পর তারা মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে বলে জানান তিনি। তিনি আরও জানান, পুরো বিশ্বকে বলতে চাই জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এবং কার্যকরভাবে ভূমিকা পালন করতে হবে। তৃণমূলের সংসদীয় দলের বৈঠক বাতিল, ৮০ বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ১৮ জন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ডাকা গুরুত্বপূর্ণ এক বৈঠক পর্যাপ্ত বিধায়ক উপস্থিত না হয় বাতিল করা হয়েছে। ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ১৮ জন উপস্থিত হন। কালীঘাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত হন মাত্র ১৮ জন। দলীয় সূত্র থেকে বলা হয়েছে যে রবিবার এই বৈঠক ডেকেছিলেন তৃণমূল পরিষদের দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকের গুরুত্ব বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও প্রত্যাশা করা হয়েছিল, তবে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক না আসায় কোরাম পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী যখনই ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে তারপর আক্রমণ চালানো হচ্ছে। সন্ত্রাসী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে পালন করতে দেয়নি। তারা পশু কোরবানির মতো গুরুত্বপূর্ণ বিধানগুলোকে বাতিল করে দিয়েছে ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সন্ত্রাসী শুরু থেকে যেভাবে কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন হিসেবে আবির্ভূত হচ্ছে। নরেন্দ্র মোদী সন্ত্রাসী শুরু থেকে যে ধরনের কার্যক্রম তিনি আসলে চালিয়েছেন সেটি পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা হিসেবে আবির্ভূত হয়েছে। নরেন্দ্র মোদী এই কুখ্যাত সন্ত্রাসীর কারণে মূলত ভারতে একরকম দাঙ্গা বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে। ইরান যুদ্ধ ট্রাম্পকে দুর্বল করে দিয়েছে, নির্বাচনের আগে রিপাবলিকানদের জনপ্রিয়তা কমছে। পাস্টুডে জানিয়েছে যে কাউন্সিল অব ফরেন রিলেশনসের বরাতে ইরানের ইন্টারন্যাশনাল গ্রুপ অব স্টুডেন্ট নিউজ এজেন্সি জানিয়েছে যে আজ মন্ত্রিসভার এক বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মধ্যবর্তী নির্বাচনে কি হয় তা আমরা পরোয়া করি না। তিনি দাবি করেছেন যে আলোচনায় সময়ক্ষেপণ করতে এবং অপেক্ষা করার জন্য ইরানি নেতারা তার নির্বাচনী দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। ইরান ইস্যুতে ট্রাম্পের হিসাব নিকাশ মধ্যবর্তী নির্বাচনের ভূমিকা যাই হোক না কেন মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনে ইরানের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের ব্যাপারে নীতি নির্ধারণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যে পদ্ধতিগতভাবে হেঁটেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেভাবে আর চলতে পারছেন না। তিনি ক্ষমতার
ক্ষমতার দম্ভে এবং ক্ষমতার মোহে পড়ে ইরানের বিরুদ্ধে যে শক্তিশালী হামলা চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার প্রতিরক্ষা বিভাগ সেটিকে হজম দিতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি নিজ দেশের মধ্যেই জনগণের কাছে ব্যাপক রোষানলে পড়েছে। পাশাপাশি তার দল রিপাবলিকান পার্টি, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয়তার থেকে এখন তাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকে গেছে। তাই আগামী মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল তীব্র বেগে হেরে যাবে বলে এমনটা আশা প্রকাশ করা হচ্ছে। এমনকি জনগণ তাদের কোনো কথাই শুনছে না। বিশেষ করে ট্রাম্পকে ক্ষমতা আনার পর থেকে সারা দেশ জুড়ে যেভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ কার্যক্রম এবং এই ধরনের কার্যক্রম চালিয়ে মূলত আমরা শুরু থেকে বলতে চাই যে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা উচিত, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো ভিন্ন দিকে যাচ্ছে বলে এমন তথ্যই সামনে এসেছে।